নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সপ্তমীর ভিডিওটা যেহেতু একটু লেটে আপলোড করেছি, তাই জন্য পরবর্তী ভিডিওগুলো একটু লেট করে আপলোড দিতে হচ্ছে। এটা ছিল অষ্টমীর দিনের সকালের ভিডিও। আজকে সকালে অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে যাব অঞ্জলি দিতে। আপনাদের এর আগের ব্লগেই শেয়ার করেছি যে শ্বশুরবাড়ির একেবারে কাছেতেই পুজো হয়, তাই জন্য আজ সেখানেই যাব অঞ্জলি দিতে। এই সুতির ছাপা শাড়িটা শাশুড়ি মা আমাকে দিয়েছে আজকে সকালে পরার জন্য। স্নান করে এসে এটা পরবো, তারপর আবার যখন যাব অঞ্জলি দিতে তার আগে আগে তখন ওই হলুদ শাড়িটা পরবো। স্নান সেরে আজকে একটু আলতা পরলাম। স্নান করার আগে আজকে রান্নার কাজগুলো গুছিয়ে নিয়েছি। আজকে সব নিরামিষ হয়েছে, মুগের ডাল আর পোস্ত দিয়ে বেগুনের ভাজা, কাশ্মীরি আলুর দম আর টমেটোর চাটনি। আমার বাবা মা আর বোনেরা আর একটুক্ষণের মধ্যেই চলে আসবে। মা বললো যে আজকে আসার সময় একটু লুচি আর ছোলার ডাল বানিয়ে আনবে। যেহেতু এদিক থেকে আমি আর মা অঞ্জলি দেব, মানে শাশুড়ি মা অঞ্জলি দেব, তার জন্য এসে আমরা ভাত খাবো না, এসে একটু লুচি তরকারি আর ফল খাবো। আর বাকিরা যারা অঞ্জলি দেবে না তারা সবাই ভাত খাবে। তাই ভাতের আইটেমগুলো আমি রান্না করেছি আর বাকিগুলো মা ওদিক থেকে আনবে। স্নান করে এসে ভিজে গামছাটার ওপরের দিকে শুকোতে দিতে যেতে পারিনি, এখানেই শুকোতে দিয়ে দিয়েছি। আমার মা আর বাবারা যেই ট্রেতে করে ফল আর সবজির ভাত দিয়েছিল এই বাড়িতে, সেগুলোতে শ্বশুরমশাই কি করেছে, শাকের চারা বসিয়েছে। শাড়ির বাকি পোর্শনগুলো ঠিকঠাক করে নিলেও কুচির দিকটা শাশুড়ি মা ঠিক করে দিয়েছে। বলতে বলতে আপনাদের সাথে বাবা মা আর বোন তিনজনেই চলে এসেছে। বাড়ির কাছে যে অটো কাকু সবসময় আসে সেই কাকুই আজকে এসেছে, তবে সেই কাকু আর আমাদের বাড়িতে আজকে আসবো না, একটু তাড়া ছিল বলে তাই চলে গেল। বোন যে শাড়িটা পরেছে সেটা আমি এই বছরই পুজোতে মাকে দিয়েছি, দেখি ও পরে নিয়েছে, তবে ভারী সুন্দর মানিয়েছে ওকে। বাবার হাতে কতগুলি ব্যাগ ছিল, আবার মায়ের হাতেও একটি ভারী ব্যাগ। পরে অবশ্য খুলে দেখছিলাম অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো আর ভিডিও করে আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। আর কয়েকদিন পরই তো লক্ষ্মী পুজো, তো সেই পুজো উপলক্ষে মেয়ের বাড়িতে বেশ কিছু জিনিসপত্র পাঠাতে হয়, গুড় দেওয়া খই, তারপর আরও অনেক কিছু জিনিস যেগুলো আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, তো সেগুলো সব জিনিস বয়ে বয়ে নিয়ে এসেছে। লক্ষ্মী পুজোর দিনটা একটা দিনই অনেক বলে কয়ে একটা ছুটি অ্যারেঞ্জ করেছি, তবে সামনে পেছনে কোনো ছুটি না থাকায় বাড়িতে আসতে পারবো না। এই যে আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, আর মাথা সিঁদুরটা একটুখানি ঘেটে গেছে বলে শাশুড়ি মা তাই গামছা দিয়ে একটু ঠিক করে দিল। একটা কথা শেয়ার করি আপনাদেরকে, এই যে আমার শ্বশুরবাড়ির কাছে পুজোটা হয়, অনেক বড় মেলা হয়, তবে এটাতে আগে কখনো আসা হয়নি সেটা বলবো না, অনেক ছোটোবেলায়, সে আমি তখন ক্লাস 5 কিংবা 6-এ পড়ি। এখানে এসে আমি একবার ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছিলাম, আর ফার্স্ট হয়েছিলাম। এই জায়গা থেকে আমি প্রাইজ নিয়ে গেছিলাম। তখন কি আর জানি এই জায়গাতেই পরে আমার স্থানীয় বাসিন্দা হতে হয়। আমাদের এই পেছনের গেট দিয়ে গেলে মেলার ডিস্টেন্সটা একেবারে কম, আমরা এদিক দিয়েই সবাই যাচ্ছি। আর মায়ের হাতে যে সমস্ত ফল আছে সেগুলো সব ঠাকুরের পুজোতে দেওয়া। বাবা আর বোন বাদে আমরা সবাই জুতো খুলে যাচ্ছিলাম, আর ওখানে গেলে তো জুতো খুলে তারপরে অঞ্জলি দিতে ঢুকতে হবে, আর ততক্ষণে জুতোগুলো হারিয়ে যাবে, কারণ প্রচুর মানুষের ভিড় হয়। আপনাদের সাথে এর আগের ব্লগেও শেয়ার করেছি যে শহরের পুজোগুলোতে বিভিন্ন রকমের থিম হয়, অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, প্যান্ডেল হয়, মানুষজনের যাতায়াত থাকে, তবে আমাদের গ্রামের মেলায়ও অনেকখানি ঐতিহ্য থাকে। এই যে মেলা দেখছেন, এখানে কিন্তু দুর্গা ঠাকুর হয় না, এখানে যে মায়ের মূর্তি আছে সর্বমঙ্গলা মায়ের মন্দির, এখানে ওই ঠাকুরেরই পুজো হয়। বহু বছর ধরে এখানে পুজো হচ্ছে। এই একই প্রথা অনুযায়ী এখানে পরপর ধরে বহু বছরের পর বছর একই রকম ভাবে পুজো চলে আসছে। এখানে প্যান্ডেলটাও দেখছি অনেক বড় করে হয়েছে। এর আগে বহুবার মা আমাকে বলেছে চলো না একবার ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে পুজোতে। সবার বাড়িতে বৌমারা শাশুড়ির সঙ্গে গিয়ে কত সুন্দর মেলায় ঘুরছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, পরে না হয় যাবো সবাই মিলে একসাথে। তো এই যে আজকে একটু সময় বের করে এসেছি সকালে, আবার সন্ধেবেলা আসবো। ঘরে যে আমাকে প্রচুর কাজ করতে হচ্ছে, ব্যস্ত থাকছি তা নয়, তবে এই যে বাড়িতে এলে বাড়ির বাইরে আর বেরোতে ইচ্ছে করে না। আমরা যতক্ষণে এখানে এসে পৌঁছেছিলাম ততক্ষণে কিন্তু অলরেডি 2টো স্টেপে অঞ্জলির কাজ শেষ হয়ে গেছে। জানি না অষ্টমীর দিন অন্য কোথাও বৃষ্টি হয়েছে কিনা, তবে আমাদের এখানে একটুও ছিটেফোঁটা বৃষ্টি হয়নি। বড্ড গরম ছিল ওই দিন, মানুষগুলো প্যান্ডেলের মধ্যে হাঁপিয়ে গেছে একেবারে। দাঁড়ান একটুখানি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কত মানুষ ভিড় করেছে এখানে। এরপর বাড়ি ফিরে অষ্টমীর সাথে যেটা সব থেকে বেশি যায়, লুচি আর ছোলার ডাল, সেটা দিয়ে পেট পুজো সারলাম। ভিডিও শেষে সেদিনের তোলা কয়েকটি ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার শাশুড়ি মায়ের সাথে, মা, শাশুড়ি মায়ের, আমার নিজের আর বোনের।
তারপর অবশেষে আমাদের মেলার ছবিটাও শেয়ার করেছিলাম, কত মানুষের ভিড় জমেছিল। আজকের ভিডিওটি বড্ডই ছোট, ভিডিওটি এখানেই রাখতে হচ্ছে আজকে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।